বাস্তব যখন রূপলী পর্দার গল্পকেও হার মানায়, তখন তাকে কাকতালীয় বলবো নাকি ভাগ্যের নিষ্ঠুর পরিহাস? টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রস্থান আমরা এখনো মেনে নিতে পারছি না। কিন্তু জানেন কি, তার মুক্তি না পাওয়া একটি সিনেমার গল্পের সাথে রাহুলের বাস্তব জীবনের এক অদ্ভুত ও ভয়ঙ্কর মিল খুঁজে পাওয়া গিয়েছে, যা শুনে শিউরে উঠেছেন পরিচালক থেকে শুরু করে সহ অভিনেতারাও। শুভ্রজিৎ ওরফে বাপ্পার পরিচালনায় বেশ কিছুদিন আগে একটি সিনেমা শুটিং শেষ করেছিলেন রাহুল। সিনেমার নাম ছিল নেগেটিভ। এই ছবিতে রাহুলের বিপরীতে অভিনয় করেছিলেন দেবলীনা দত্ত। রাহুল এখানে অভিনয় করেছেন বিশ্বকর্মা নামক এক শিল্পীর চরিত্রে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এই ছবির চিত্রনাট্যে রাহুলের চরিত্রের মৃত্যু হয় জলে ডুবে। হ্যাঁ, ঠিক যেমনটা বাস্তবে ঘটেছে আমাদের প্রিয় অভিনেতার সাথে। খোদ পরিচালক শুভ্রজিৎ বলেছেন, ছবির গল্পে রাহুলের চরিত্রটি বেঁচে থাকতে যোগ্য সম্মান পায়নি, তো মৃত্যুর পর সবাই তার কদর বুঝতে শুরু করে, ঠিক যেমনটা এখন রাহুল তাকে নিয়ে হচ্ছে। পরিচালক আরও জানিয়েছেন যে তিনি যখন ইন্ডাস্ট্রিতে নতুন ছিলেন, তখন রাহুলই তাকে হাত ধরে এগিয়ে দিয়েছিলেন, এমনকি অনেকের কাছে ফোন করে অভিনয়ের সুযোগ করে দিয়েছিলেন। রাহুলদার কাছে তিনি আজীবন ঋণী। বাস্তবের এই অদ্ভুত মিল দেখে যেন বাকরুদ্ধ টলিউড। তবে এই সিনেমাটি নিয়ে প্রযোজনা সংস্থা এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে চলেছে। রাহুলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সিনেমাটি দর্শকদের বিনামূল্যে দেখানোর পরিকল্পনা করা হচ্ছে। যদি প্রেক্ষাগৃহের মালিকেরা রাজি হন, তবে টিকিটের বিনিময় নয়, বরং ভালোবাসার টানেই দর্শকরা দেখতে পাবেন তাদের প্রিয় রাহুলের শেষ অভিনয়। এমনকি সিনেমার নামটিও বদলে ফেলার কথা ভাবছেন নির্মাতারা। একটি অকাল মৃত্যু যেমন টলিউডকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল, তেমনি সিনেমাটি হয়ে থাকবে রাহুলের এক অমর সৃষ্টি। আপনারা কি মনে করেন, এই সিনেমাটি কি ইউটিউব বা ওটিটিতেও বিনামূল্যে আসা উচিত? আপনাদের মতামত কমেন্টে জানান। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আত্মার শান্তি কামনা করি। ভালো থেকো প্রিয় অভিনেতা।